একটা গরু আমরা কিনলাম, কিনা কোনা মনে হইলো যে না আলহামদুলিল্লাহ খারাপ হয় নাই, ভালো হয়েছে। হাসলি মাসলি কাটতেছিলাম, আমি কিন্তু ক্যাশিয়ারের মতো ব্যাগটা জায়গায় জায়গায় ঘুরতেছি আর দেখতে এরকম টমটম আপনি করে দেখাইলাম প্রথম। তারপরে কিন্তু আমরা অনেক কষ্ট মষ্ট করে আইসি গরু মরু কিনা মমিন ভাই গো বাসায়। জাগো বাসার উদ্দেশ্যে কিন্তু আমরা ঢাকা থেকে রওনা দিছিলাম। হ্যাগো এলাকায় থাইকে হ্যাগো বাড়িতে থাইকে আর কি খানা পিনা করুম এটা জানতাম না, কিন্তু খানা পিনা হয়ে গেছে ভরপুর আলহামদুলিল্লাহ। হ্যাগো বাড়িতে থাইকে কিন্তু আমরা গরু মরু কিনা হালাইছি, গরু টরু কিনা ভরপুর অবস্থা। এরপরে কিন্তু আমরা বাইরে গেছি গ্রামের মধ্যে হাঁটতাছি আর গরু দেখতেছি মানুষের বাড়ি করে কি অবস্থা কি আসে বিষয় মানছে ঘর বাড়ির থেকে গরু মরু লন জানি। এর লেগা ঘুইরা ঘুইরা গরু দেখতে দেখতে কিন্তু আমরা টায়ার্ড। এর লেগা হালকার উপরে যাবছে একটু বয়ে রইলাম। কি সুন্দর একটা আবহাওয়া আছে, বাসে আলো বাতাস ছিল ভরপুর। ওয়েদারটা কি মন জানি হালায় ভাই বলার বাইরে। হঠাৎ গরম, হঠাৎ বৃষ্টি, হঠাৎ ঠান্ডা, মাথা নষ্ট একটা অবস্থা। এর মধ্যে হাঁটতে তৈতি আছে, এত বড় গ্রাম, হাইটা এটা পুরা মহল্লাটা ঘুরতে ঘুরতে পায়ের পুরা 12টা বাজে গেছে। কি কমু ভাই, যজ্ঞা এত কিছু দেখা লাভ নাই। গরু কিন্তু আপনার করে দেখাইতেছি। হাটের থেকে কিন্তু আমরা 2টা গরু কিনছি আলহামদুলিল্লাহ। 2টা টুন 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 ছোট্ট মুট্ট গরুটা ভালোই লাগতেছিল আলহামদুলিল্লাহ মাশাল্লাহ। দুনিয়ার ঘাস ঘুষ কিনে আনছিলাম, ঘাস ঘুষ খাওয়ানোর লেগা ছেড়াটিতে খাওয়াইতে বা আহা কথা অনেক মনে পড়লো হঠাৎ করে দেখা। যেটাই হোক, এই যে মমিন ভাই কিন্তু অনেক ভালো মানুষ ছিল, আমাকে অনেক আপ্যায়ন করছে, অনেক সমাদর করছে। সারা জীবন কৃতজ্ঞ থাকুন মমিন ভাইয়ের প্রতি। এখন কিন্তু আমরা উড়া ধুরা লৌড় পাইরা উঠা গেছি গাড়িতে, ঢাকার দিকে রওনা দেবো। দেখে রাইতে 3টা বাজে উঠছিলাম গাড়িতে। দুঃখের বিষয় 4.5 ঘন্টা রাস্তার হাইওয়েতে গাড়ি ঠিক করার লাগছে ভাই। এই কষ্ট আপনি করে কেমনে বুঝামো, কিন্তু আমার সময় ভালোই লাগতেছিল মাশাল্লাহ দিলে। একেবারে সুন্দর ঘাস মাস বিছায় রাখছে রাস্তার মধ্যে, ঘাস নাই মানে ধান। এই পর্যন্ত আজকের ব্লগটা শেষ করলাম, আপনাদের এই জায়গায় বিদায় নিলাম। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।